মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে শরীরের ৮০% পড়ে যায় তৃতীয় শ্রেণীর ছাত্রী রাইসা মনির। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যায় সে, নিভে যায় আরেকটি কোমলমতি। শুক্রবার সকালে রাইসার মরদেহ ফরিদপুরের আলফাডাঙ্গা বাজরা গ্রামে পৌঁছালে শোকাবহ হয়ে ওঠে পরিবেশ। বিমান বিধ্বস্তের পর থেকে নিখোঁজ ছিল তৃতীয় শ্রেণীর ছাত্রী রাইসা মনি। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির মুখমণ্ডলের অংশবিশেষ দেখে রাইসাকে শনাক্ত করেন বাবা শাহাবুল শেখ। এরপর মঙ্গলবার বিকেলে মরদেহের ডিএনএ পরীক্ষায় নিশ্চিতের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সকাল 9:15টায় আলফাডাঙ্গার বাজরা দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় রাইসা মনিকে। ডিএনএ টেস্ট করার পরে রেজাল্ট আসার পরে গতকালকে রাত্রি 10টার দিকে সে লাশ ডেলিভারি হয়। এলাকাবাসী শোকাহত ভেঙে পড়ছে, তারা ঢাকাতেই থাকতো। এলাকাবাসীর কাছে আমরা দোয়া চাই। আমরা বলছে আবার আনার জন্য, আমি তো প্রতিদিন আনে আনবানি, আমি যাই আর আনতে পারিনি। এমন মৃত্যু কোনো শিশুর বা কোনো বাবা মায়ের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন। রাইসার জন্য দোয়া করি, একই সাথে রাইসার পরিবারের পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকবে। এদিকে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল 13 বছরের মাহিয়া তাসনিম মায়া। বিমান দুর্ঘটনার আগে মাইলস্টোন স্কুলের বাইরে অপেক্ষা করছিলেন মা আফরোজা। বিমান বিধ্বস্তের পর মোবাইলে যোগাযোগ করেও তাকে খুঁজে পাচ্ছিলেন না। পরে মেয়েকে খুঁজে পান স্বেচ্ছাসেবীদের কাছে। দ্রুত নিয়ে যান ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যায় মায়া। শুক্রবার দুপুরে মেহেরপুরের মুজিবনগরের জয়পুর গ্রামের নানাবাড়িতে চিরনিদ্রায় শায়িত করা হয় মাহিয়া তাসনিম মায়াকে। এ সময় বাবাহারা মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন মা। যে বাচ্চারা প্রাণ গেল, যে বাবা মার বুক খালি হইলো, তাদের কি জবাব দেবে আপনাদের সরকার? ওদের আসলে ক্লাস শেষ হয়ে গেছিল, ও ক্লাস 8-এ পড়ে, এজন্য কোচিং এর জন্য অপেক্ষা করতেছিল। আমার মেয়ে ধৈর্য ধরার মতন অবস্থানই তার নাই। কিছুদিন আগে তার স্বামীকে হারাইছে, তার মেয়ে ছিল, মেয়েকেও হারাইছে। দুই বোনের মধ্যে মাহিয়া তাসনিম মায়া ছিল বড়। কনক আজাদ, সময় সংবাদ।